উপরে আয়াতুল কুরসি পড়ো আর ফুং লাগাও, পড়ো আর ফুং লাগাও। 4 বার 5 বার 6 বার 7 বার যদি ফুং দেওয়া যায়, আর সত্যি যদি তাকে জিনে ধরে থাকে, ইনশাআল্লাহ বাচ্চাটা আস্তে 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 তোমার ফুং দেওয়াও হবে, আর ঘুমের কোলে অঢল তো ঘুমিয়ে পড়বে। আর তাহলে জেনে নিতে হবে যে আমার বাচ্চার উপরে আক্রমণ হয়েছিল কার? তো জিনে। করে দেখেছ? করে দেখনি? তো বলছে জানি না, তো কী করে করে দেখব? এটা তো আপনাকে শিখাবার কথা নয়, এগুলো মানুষের ছোট ছোট কথাগুলোকে শিখে নিতে হয়। আর যেগুলো ভারী ভারী কথা আছে সেগুলো কোনো মাওলানা মৌলবীর কাছে গিয়ে শিখতে হয়। ছেলেকে ধরেছে, মেয়েকে ধরেছে, আপনাকে নিজেই ধরে নিয়েছে, তাহলে যদি পারেন তাড়াতাড়ি এই জিনকে তাড়াতে হবে। তো জিন তাড়াতে গেলে কোনো মৌলবি ভাড়া না করে আপনি সূরা বাকারাকে বেশি বেশি করে পড়ুন। গোটায় সকালে একবার পড়ে দেন, বিকেল একবার পড়ে দেন, সারা দিনে একবার পড়ে দেন, আপনার ফল পাওয়া যাবে। আর সেই সাথে সাথে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আছে কাউরি জানা? জানা আছে, বহু মানুষের জানা আছে, বহু মানুষের জানা আছে। এই একটা ফজিলতের দোয়া। কোনো মানুষ আক্রান্ত হয়েছে, ওকে এই দোয়া পড়ে শোনান। আল্লাহ যদি ওকে হায়াত দিয়ে থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের যদি ইচ্ছা থাকে যে তার দ্বারাই কিছু খেদমত নিব, সুস্থ হয়ে যাবে। এ দোয়ার ফজিলত আছে। তো বন্ধুরা, কথাটা হলো শেষ আমার এই যে সমস্যা মানুষের আছে, সমাধান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আর সমাধানের মালিক যখন তিনি নিজে, আর তিনি যখন কোরআনে বলেছেন যে তোমরা সব গরিব আর আমি হলাম একমাত্র আল্লাহ তাআলা ধনী, তো ধনী আল্লাহর দরবারে আমাকে যেতে লজ্জা কিসের? আমার কোনো লজ্জা হওয়া উচিত নয়। কেন? যে আমরা হলাম মুহতাজ, আমরা হলাম মুখাপেক্ষী। আর আমরা যারা মুখাপেক্ষী, আমার রব যখন আমাকে ডেকেছেন তখন আমাকে আমার রবের দরবারে যেতেই হবে। যান রাতের বেলায় যান, যান দিনের বেলায় যান। তাহলে শেষের বেলায় একটা কথা এই বলে যাব, যদি কোনো গুরুত্বপূর্ণ দাবি দেওয়া থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তাহলে সর্বদা চেষ্টা করবেন ঢের রাতে, সর্বদা চেষ্টা করবেন ঢের রাতে। কি? কারণ যে নবীজি বলেছেন আইয়ু দুআয়ে আসমাও, কোনটা দোয়া সব থেকে তাড়াতাড়ি কবুল হয় আল্লাহর কাছে, কোনটি দোয়া সব থেকে তাড়াতাড়ি কবুল হবে আল্লাহর কাছে, দেরি হবে না। সেই দোয়াটি কি? কোন সময়টা? রাসূল কারীম বলেছেন ফি জৌফিল লাইল, রাত যখন 12টার পর হয়ে যাবে ওই টাইমে উঠে তুমি দোয়া করো, তোমার দোয়া তাড়াতাড়ি কবুল হবে। কোন মানুষের দোয়া কবুল হয়? মা বাবার দোয়া কবুল হয়। কোন মানুষের দোয়া কবুল হয়? কোন মানুষ মজলুম হয়ে গেছে তার দোয়া কবুল হয়। কোন মানুষের দোয়া কবুল হয়? কোন মানুষ বিদেশে গমন